হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ফার্স্ট অ্যানিভার্সারির ব্লগ, হাউ উই সেলিব্রেটেড আওয়ার ফার্স্ট ইয়ার অফ ম্যারেজ অ্যানিভার্সারি। সো প্রথমত রাত 12টা বাজার আগে আমরা বাসা ডেকোর করি, আর এই ডেকোরেশনের ক্রেডিট গোস টু মাই হাজব্যান্ড, যারা অনেক কষ্ট করে এই বেলুনস অ্যান্ড হ্যাপি অ্যানিভার্সারি যে লেখাটা সেগুলো আনে, মানে অনেক খুঁজে আনে। আর বেলুনসগুলো অ্যাটাচ করতে আমার দুলাভাইও অনেক বেশি হেল্প করেছিল, বিকজ উই ওয়ার গেটিং লেট। সো ইয়া, থ্যাঙ্কস ফর দিস। অ্যান্ড আমিও খুব তাড়াহুড়োয় রেডি হয়েছি, তাই এটার গেট রেডি উইথ মি শ্যুট করতে পারি নাই। অ্যান্ড গাইস, মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই কেকটা আমি বানিয়েছিলাম। ইট ওয়াজ আ সারপ্রাইজ ফর মাই হাজব্যান্ড। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস, এই 2 টিয়ার কেক আমি বানিয়েছি ফর দ্য ফার্স্ট টাইম। এটা ফুল চকলেট কেক ছিল, টেস্টটা অনেক 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 বেশি ভালো ছিল। আই মিন ট্রাস্ট মি, টেস্ট ওয়াজ অসম, বাট ডেকোরেশনটা তেমনভাবে হয়নি অ্যাজ আ বিগিনার। আর অ্যানিভার্সারিতে বউ সাজবো না তা কি হয়, সেটার জন্য তাড়াহুড়োয় সেজেছি। এরপরে দুজনে একসাথে কেক কাট করলাম। বিশ্বাসই হয় না যে বিয়ের 1 বছর হয়ে গেল, এর মাঝে অনেক বেশি আপস অ্যান্ড ডাউন এসেছে লাইফ, কিন্তু আমরা সবসময় একে অপরের পাশে ছিলাম। প্রত্যেকটা বিপদে আমি আমার পাশে এই মানুষটাকে পেয়েছি। আই এম রিয়েলি ব্লেসড। আমি এর আগেও বলেছি, ওনার মতো ভালো মানুষ সৃষ্টিকর্তা খুবই কম বানিয়েছেন এই দুনিয়াতে। উনি আসলে অনেক 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 বেশি ভালো মানুষ। অ্যান্ড থ্যাঙ্কস টু মাই গড যে আমার লাইফে ওনার মতো একটা সৃজনশীল ব্যক্তি আনার জন্য। এনিওয়ে গাইস, আমাদের অ্যানিভার্সারির গিফটগুলো নিয়ে তোমরা অনেকেই অনেক কোয়েশ্চেন আস্ক করেছো। আই উইল শিওরলি আপলোড আ ডিটেইল শর্ট অ্যাবাউট ইট। এটা তার পরের দিনের ক্লিপ গাইস। এটা আমার বিয়ের শাড়ি। জাস্ট লুক এট দিস, হাউ মাচ প্রিটি ইট ইজ, রাইট? পুরাটা শাড়িতে রাজা রানী বানানো আছে, অ্যান্ড আঁচলে রানী রাজাকে জয়মালা পরাচ্ছেন, সেটার সিনারি আছে আর কি। পুরোটা শাড়ি এত বেশি সুন্দর, মানে কি বলবো। এই শাড়িটা আমি নিয়েছিলাম আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে। ওনাদের আউটলেটটা বসুন্ধরায় আছে, ইউ গাইস ক্যান চেক ইট আউট। অনেক সুন্দর কালেকশন ওনাদের। এনিওয়ে, আমরা গিয়েছিলাম ঢাকেশ্বরী মন্দির। অনেক লেট হয়ে গিয়েছিল, অলমোস্ট 4টা বেজে গিয়েছিল বের হতে বাসা থেকে। অ্যান্ড লুক অ্যাট মাই হ্যান্ডসাম ম্যান, কত সুন্দর লাগছে তাকে, তাই না? এনিওয়ে, আমরা সন্ধ্যার পূজা পেয়েছিলাম, আর সেখানে গিয়ে তো ভাই সেখান থেকে আসার আর মন চায় না। কার কার আমার মতো হয়, ডু লেট মি নো। মন্দিরে একবার গেলে সেখান থেকে সহজে আসার মন চায় না। এনিওয়ে, এরপরে আমরা যাই সেইলো রেস্টুরেন্ট রুফটপ, আর সেখানে আমাদের বুকিং ছিল। আমাদের যেতে যেতে অলমোস্ট 8টা বেজে গিয়েছিল। ক্যান্ডেল লাইট ডিনার অ্যারেঞ্জ করেছিলেন আমার হাজব্যান্ড ফর মি, আর এই টেবিলটা আলাদা করে বুক করে দেন ডেকোরেশন করে রেখেছিল কেউ। অ্যান্ড এনিওয়ে, আমি যাই আমাদের টেবিলে। ইয়েস, জাস্ট লুক অ্যাট দ্য প্লেস, কতটা অ্যাস্থেটিক লাগছে, তাই না? পানির উপরে ছিল পুরাটাই ক্যান্ডেল লাইট ডিনারের সেট আপ, অ্যান্ড ইয়েস, ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। আর তার মাঝে ওয়েদারটা এত বেশি জোস ছিল। এখানে ডিনার করার জন্য অবশ্যই ইউ নিড টু বুক দিস টেবিল ইন অ্যাডভান্স, বিকজ মোস্ট অফ দ্য টাইম তাদের টেবিলটা খালি থাকে না। তবে ইউ মাস্ট নিড টু ট্রাই অ্যাটলিস্ট ওয়ান্স। উই হ্যাড স্পেন্ড সাম গ্রেট কোয়ালিটি টাইম টুগেদার। আর গাইস, মাত্র 2500 টাকায় তোমরা এই ক্যান্ডেল লাইট প্যাকেজটা বুক করতে পারবা। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। অনেক 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 অ্যামেজিং একটা ডিল। দিনটা আমার অনেক অনেক বেশি স্পেশাল ছিল, আর খুব ভালো গিয়েছে। থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড ফর এভরিথিং। অনেকগুলো ছবি আর ভিডিওস ক্লিক করি আমরা একসাথে। এনিওয়ে, এরপরে মেনু চেক করে খাবারগুলো আমরা অর্ডার দিচ্ছিলাম। খাবারের মধ্যে ফার্স্ট অফ অল তারা আমাদের সার্ভ করে 2টা ককটেল ড্রিঙ্ক। একটা ছিল ইটালিয়ান ক্যারামোসা, আরেকটার ফ্লেভারের নাম আমি ভুলে গিয়েছি। আই এম সরি ফর দ্যাট, বাট 2টাই অনেক বেশি টেস্টি ছিল, ট্রাস্ট মি গাইজ। আর হ্যাঁ, আজকে আমরা যা যা খাবো সবগুলোই ওই 2500 প্যাকেজের ভিতরেই। সো দিস ইজ দ্য বেস্ট ডিল, তাই না? তো চিয়ার্স করে ড্রিঙ্কটা ট্রাই করলাম। ইটালিয়ান ক্যারামোসা ওয়াজ রিয়েলি রিয়েলি অনেক বেশি টেস্টি। টেস্টটা আমাকে ফান্টার মতোই, মানে কাছাকাছি লেগেছে আর কি। আর এরপরে আসে আমাদের মেইন কোর্সের পালা। একটা বিবিকিউ প্লেটার আমরা আনিয়েছিলাম, যার সাথে ছিল সটে ভেজিটেবল আর ফ্রাইড রাইস।
অন্য প্লেটারে ছিল পেরি পেরি চিকেন, সটেড ভেজিটেবল অ্যান্ড ফ্রাইড রাইস। ফুডের কোয়ালিটিটা অনেক বেশি ভালো ছিল অ্যান্ড ইয়েস আই মাস্ট নিড টু সে প্রাইসের অ্যাকর্ডিং টেস্ট ওয়াজ অলসো গুড। মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসেই নাই আমার এই ডিলে। এত অ্যাস্থেটিক একটা ভিউ এর সাথে ক্যান্ডেল লাইট ডিনার সত্যি বলতে অনেক বেশি ভালো লেগেছে। সো তোমরা যারা বাজেটের মধ্যে বেস্ট ক্যান্ডেল লাইট প্লেস খুঁজছো, ইউ মাস্ট নিড টু ট্রাই ইট। অ্যান্ড এনিওয়ে এরপরে ডেজার্ট আইটেমে আমি আনিয়েছিলাম চকো লাভা কেক অ্যান্ড সে আনিয়েছিল আইসক্রিম। সব রেস্টুরেন্টে চকো লাভা কেক কিন্তু তেমন মজা হয় না, বাট এই রেস্টুরেন্টে চকো লাভা কেক ওয়াজ অলসো ইয়াম। মানে প্রত্যেকটা খাবার অ্যাজ আই সেড অনেক বেশি সুস্বাদু ছিল। আর আইসক্রিম তো মজা লাগবে। আর কি সুন্দর করে ঠান্ডায় আইসক্রিম খাচ্ছে আমার হাজবেন্ড। প্যাকেজের লাস্ট আইটেম ছিল কফি। কফি ওয়াজ নট দ্যাট গুড বাট ইয়া ওকে ওকে টাইপ ছিল। অ্যান্ড ইয়েস এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। I hope that you guys gonna like this video. If you do, then don't forget to give this video a big thumbs up, subscribe to my channel and press the bell icon so that you will always get notified whenever I post or upload new video on my channel.